একটা জিনিস খেয়াল করেছেন, পকেট থেকে 500 টাকার একটি নোট বের করে কাউকে দেওয়ার সময় যতটা খারাপ লাগে, বিকাশে বা কার্ড থেকে 500 টাকা সেন্ড করে দেওয়ার সময়ও কিন্তু ততটা খারাপ লাগে না। টাকা তো দুই ক্ষেত্রেই আপনারই যাচ্ছে, তাহলে আমাদের ব্রেন এই দুইটা খরচকে একভাবে ট্রিট করে না কেন? লেট মি এক্সপ্লেন। বিহেভিয়ারাল ইকোনমিক্সে এটার একটা ইন্টারেস্টিং এক্সপ্লেনেশন আছে, যেটাকে বলে দ্য পেন অফ পেইং। সাইকোলজিস্টরা দেখেছেন, মানুষ যখন ক্যাশ টাকা হাত থেকে বের করে দেয় তখন ব্রেন সেটাকে ছোট একটা ফিজিক্যাল লসের মতো ট্রিট করে। এই কারণেই মানুষ আগে বাজারে যাওয়ার সময় ওয়ালেট খুলে হিসেব করত, কারণ প্রতিটা নোট বের করা ভিজিবলি পেনফুল ছিল। কিন্তু ডিজিটাল পেমেন্ট পুরো সিস্টেমটাকেই বদলে দিয়েছে। এখানে কোনো ফিজিক্যাল ফিকশন নেই, কোনো নোট হাত বদল হচ্ছে না, জাস্ট একটা ট্যাপ, একটা ওটিপি অ্যান্ড ডান। আর মজার ব্যাপার হলো, যখন পেমেন্টের পেন কমে যায় তখন স্পেন্ডিংয়ের কন্ট্রোলটাও কমে যায়। MIT এর একটি গবেষণায় দেখা গেছে, মানুষ ক্যাশের বদলে কার্ড অথবা ডিজিটাল পেমেন্ট ব্যবহার করলে তার অপ্রয়োজনীয় জিনিস কেনার প্রবণতা বেড়ে যায় 20 থেকে 30%। কারণ ব্রেন তখন সেই টাকাটাকে পুরোপুরি রিয়েল লস হিসেবে ফিল করতে পারে না। আর এজন্যই আজকের ডিজিটাল ইকোনমিতে স্পেন্ডিংস অনেক সময় আননোটিসড হয়ে যায়। আর সাবস্ক্রিপশন চলছে, অটো রিনিউয়াল চলছে, একটার পর একটা পেমেন্ট বা ছোট ছোট পেমেন্ট আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাচ্ছে, এখনো কিন্তু সেটা আপনার গায়ে লাগছে না। এই কারণেই মানুষ মনোপলি বা ধনী হওয়ার মজার খেলায় লাখ লাখ ফেক টাকা উড়িয়ে দেয়, কারণ ব্রেন ওগুলোকে বাস্তব মনে করে না। ডিজিটাল স্পেন্ডিং অনেকটা সেরকমই। আপনি খেয়াল করলে দেখবেন, অনেক অ্যাপ আজকাল টাকা শব্দটাকে অ্যাভয়েড করে। আপনি আনকমফোর্টেবল না হন। কোথাও লেখা থাকে কয়েন্স, কোথাও লেখা থাকে পয়েন্টস, আবার কোথাও লেখা থাকে রিওয়ার্ড ক্রেডিটস। কারণ সিস্টেম চায় না যে আপনার কেনাকাটা থেমে যাক, তাই সে নানাভাবে শব্দ পরিবর্তন করে, বিভিন্ন রিওয়ার্ডস, গিফটস, ভাউচার দিয়ে আপনাকে ব্যস্ত রাখার চেষ্টা করে। কারণ আপনি যত কম ভাববেন তত বেশি স্পেন্ড করবেন। আজকের পৃথিবীতে বড় কোম্পানিজগুলো শুধু আপনার টাকাই চায় না, তারা চায় আপনার অ্যাটেনশন, আপনার সেলফ কন্ট্রোলের ছোট ছোট দুর্বল মুহূর্তগুলো। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো, মানুষ যখন কোনো কিছু পেন ফিল করে না তখন সেই জিনিসটার কনসিকুয়েন্সটাও তার কাছে কম রিয়াল লাগে। তাই টেকনোলজির এই জাদুকরি ফাঁদটাকে চিনতে শেখা জরুরি এবং নিজেকে জিজ্ঞেস করাও জরুরি, আমার কি এটা সত্যিই প্রয়োজন, না সিস্টেম আমাকে প্রয়োজনের ইলিউশন দেখাচ্ছে? সত্যিই কি আমি কিনছি, না আমাকে দিয়ে কেনানো হচ্ছে? এই কথা দুটোর পার্থক্য ধরতে পারলে আপনার পুরো ফিনান্সিয়াল লাইফ বদলে যেতে পারে। সবচেয়ে ডেঞ্জারাস স্পেন্ডিং সেটা না যেটা আপনাকে কষ্ট দেয়, আর সবচেয়ে ডেঞ্জারাস স্পেন্ডিং হলো সেটা যেটা আপনি ফিলই করেন না। কারণ ডিজিটাল যুগে টাকা ইনভিজিবল হয়ে গেলে খরচটাও ইনভিজিবলই হয়ে যায়।